প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের সবেমাত্র মাধ্যমিক তোমরা দিলে 2025-এ, ঠিক আছে। এবার তোমরা নতুন ক্লাসে উঠবে, ক্লাস 11-এ। তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার, তোমরা জানো 11-12 তোমাদের সেমিস্টার সিস্টেমে পড়াশোনা হবে। তোমাদের 11 এবং 12 চারটি সেমিস্টার টোটাল এই চারটি সেমিস্টারে, অর্থাৎ সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 আর একটা সেমিস্টার যেটা হচ্ছে সেমিস্টার 4, এই নিয়ে চারটা সেমিস্টার। তো ক্লাস 11-এ দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। আজ আমরা ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয়ের যে সিলেবাস, সেই বাংলা বিষয়ের সিলেবাস আলোচনা করব, ঠিক আছে। নতুন এডুকেশান পলিসি অনুযায়ী, ঠিক আছে, এনইপি বলা হয় এটাকে, সাবজেক্ট বেঙ্গলি, এটাকে এ বা যেটা ফার্স্ট পেপার, সেই ফার্স্ট পেপারও বলা হয়। এই যে এই জন্য লেখা রয়েছে, আর বিএনজিএ মানে বেঙ্গলির এটা একটা কোড নাম। তো দেখো, আজ আমরা বাংলার সিলেবাস আলোচনা করব, নাম্বার বিভাজন আলোচনা করব। দেখতেই পাচ্ছ ক্লাস 11 লেখা রয়েছে, সেমিস্টার 1 লেখা রয়েছে, সাবজেক্ট বাংলা লেখা রয়েছে, তার কোডটা ব্যাকেটে দেওয়া রয়েছে, কোড নাম্বারটা, অর্থাৎ বিএনজিএ এটা, ঠিক আছে, কোড নাম্বার। ফুল মার্কস 40। তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টার কত নাম্বারে পরীক্ষা হবে? 40 নাম্বারে পরীক্ষা হবে। কীরকম প্রশ্ন আসবে? এমসিকিউ প্রশ্ন আসবে, এমসিকিউ টাইপ প্রশ্ন, ঠিক আছে। এমসিকিউ প্রশ্ন 40টা থাকবে তোমাদের, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। তাহলে 40 × 1 ইকুয়াল কত হলো? 40 নাম্বার। 40টি প্রশ্ন 40 নাম্বারের, ঠিক আছে। তো দেখো, তোমাদের এখানে টোটাল যে বাংলার ফার্স্ট সেমিস্টারের সিলেবাস 90 ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। কন্ট্যাক্ট আওয়ার লেখা রয়েছে, 90 ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, স্কুলগুলিকে বলা রয়েছে। দেখো এখানে কি বলা রয়েছে, কোর্স কোড থিওরি, এমসিকিউ টাইপ কোশ্চেন। এই যে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, কোন কোন অধ্যায় থেকে কটা করে এমসিকিউ থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1, আমি আগেই বলেছি, দেখে নাও। দেখো টপিকস, দেখো গল্প, তোমাদের গল্প 10 ঘন্টা সময়ের মধ্যে যে কটা গল্প রয়েছে তোমাদের স্যারেদের বা ম্যামেদের পড়িয়ে কমপ্লিট করতে হবে। এখান থেকে তোমরা 8টি এমসিকিউ পাবে। কটা এমসিকিউ পাবে? 8টা এমসিকিউ। এই জন্য দেখো মার্কস 8 লেখা রয়েছে, 8টি মানে 8 মার্কস, 8টি এমসিকিউ পাবে। প্রবন্ধ কত ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে? 9 ঘন্টা সময়ের মধ্যে। তোমাদের যে কটা প্রবন্ধ রয়েছে সেটা 9 ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে স্যার কিংবা ম্যামেদের। মার্কস কত রয়েছে? 5, মানে 5টি এমসিকিউ পাবে তোমরা, ঠিক আছে, এমসিকিউ পাবে। তারপরে দেখো নেক্সট কবিতা, তোমাদের যে কটা কবিতা রয়েছে ফার্স্ট সেমিস্টারে বাংলা বিষয়, সমস্ত কবিতাগুলো 12 ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। তোমাদের এখানে 7টা এমসিকিউ থাকবে কবিতা বিষয় থেকে, যে কটা কবিতা রয়েছে তার থেকে 7টি এমসিকিউ পাবে তোমরা, 7 নাম্বার এই জন্য দেওয়া রয়েছে। আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা যেগুলো রয়েছে 12 ঘন্টার মধ্যে সেগুলো পড়িয়ে শেষ করতে হবে স্যার কিংবা ম্যামেদের তোমাদের। আর এখান থেকে 5টা এমসিকিউ পাবে, এই জন্য 5 নাম্বার। ভাষা দেখো এখানে 22 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। ভাষা মানে তোমাদের বাংলা বিষয়ের সঙ্গে আর একটা বই পাবে তোমরা, বাংলা সাহিত্যের ইতিহাস বলে, সেইটা পাবে আর কি। তো সেই বইতে ভাষা নামক একটি টপিক রয়েছে, 22 ঘন্টার মধ্যে চ্যাপ্টারটি পড়িয়ে শেষ করতে হবে, সেখান থেকে 10টি এমসিকিউ পাবে আর কি। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস নামক একটি রয়েছে, ওই বইয়ের মধ্যে, যে বইটার কথা বললাম, ওই বইয়ের যে একটি চ্যাপ্টার রয়েছে তার নাম বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস। বিভিন্ন লেখক বা তাদের যে বিভিন্ন লেখা সেই সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। এই যে টপিকটি, এটা অনেকগুলো চ্যাপ্টার নিয়ে গঠিত। টোটাল এখানে তোমাদের সময়সীমা দেওয়া রয়েছে 25 ঘন্টা। 25 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের এই চ্যাপ্টারটা পড়িয়ে কমপ্লিট করতে হবে। এই অধ্যায় থেকে তোমরা 5টি এমসিকিউ প্রশ্ন পাবে। তোমরা এবারে মার্কস আর টাইম যোগ করে নাও, দেখবে 40 নাম্বার আসবে মার্কসের, আর টাইমটা আসবে 90 ঘন্টা। বোঝা গেল? তোমরা খাতায় এগুলো যোগ করে দেখে নিতে পারো। তারপরে দেখো নেক্সট আমরা তোমাদের সেমিস্টার 2-এ যখন উঠবে এভাবেই আলোচনা করে দেব কত নাম্বারের কি পরীক্ষা হবে। আগে আজকের আমরা, যেহেতু তোমরা সেমিস্টার 1-এ উঠছ, আজকে তোমাদের সেমিস্টার যে 1 তার প্রজেক্ট রয়েছে, সুদা বলে দিই, 20 নাম্বারের প্রজেক্ট রয়েছে, কন্ট্যাক্ট আওয়ার 30 আওয়ার্স, ঠিক আছে। তো প্রজেক্টটাও রয়েছে, দেখিয়ে দেব। তার আগে দেখো বাংলা ক, দেখতেই পাচ্ছ, বা পেপার ফার্স্ট পেপার যেটাকে বলা হয়, বা গ্রুপ এ বলা হয় যেটাকে, সেই বাংলা, এই জন্য ক বলা রয়েছে। একাদশ শ্রেণী সেমিস্টার 1, পূর্ণমার্ক 40। বোঝা গেল? দেখো তোমাদের কি কি বিষয়গুলো পড়তে হবে। তোমাদের একটা গল্প দিয়েছে, আমি যেমনটা ওখানে বলেছিলাম, গল্প রয়েছে
এখানে দেখো কোন গল্পটা দিয়েছে, পুঁই মাচা, কার লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। এগুলো সবই এমসিকিউ প্রশ্ন পড়তে হবে তোমাদের এই টপিকগুলো থেকে, যা টপিক দেখবে তোমরা। তো আমরা ক্লাস নিয়ে আসবো অধ্যায় ধরে ধরে, অর্থাৎ পুঁই মাচা অধ্যায়, এটা একটা অধ্যায়, এই অধ্যায় যত যায় এমসিকিউ ক্লাস করিয়ে দেবো। তারপরে প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই অধ্যায় যত যায় এমসিকিউ এরকম ক্লাস করে দেবো। আচ্ছা, এরপরে আমরা আসছি প্রবন্ধ পড়তে হবে তোমাদের বিড়াল, কার লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। যেমনটা এক্ষুনি বলছিলাম যে ক্লাস করিয়ে দেবো অধ্যায় ধরে ধরে এমসিকিউর, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন ক্লাব সাথে সেভ রাখবে। এরপরে তোমাদের কবিতা পড়তে হবে দুটো, কি না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা। সাম্যবাদী কার লেখা, কাজী নজরুল ইসলামের লেখা। তাহলে এখানে দুটো কবিতা তোমাদের পড়তে হবে, বোঝা গেল। আন্তর্জাতিক গল্প, আন্তর্জাতিক গল্প দেখো, বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো, গার্বিয়াল গার্সিয়া। তাহলে কার লেখা, গার্বিয়াল গার্সিয়ার লেখা, ঠিক আছে। এটা কি না, একটা আন্তর্জাতিক গল্প, বিশাল ডানাওয়ালা এক থুতুরে বুড়ো। মার্কেজ, তারপরে আরও একটা পড়তে হবে, অনুবাদককে মানবেন্দ্র মুখোপাধ্যায়। তাহলে মার্কেজ কিন্তু একটা ইংরাজি গল্প, সেটাকে বাংলায় অনুবাদ করে তোমাদের দেওয়া হয়েছে, পড়তে হবে। তার অনুবাদককে মানবেন্দ্র মুখোপাধ্যায়, বুঝা গেল। তারপর দেখো ভারতীয় কবিতা, চারণ কবি ভারভারা রাও। চারণ কবি কার লেখা না, ভারভারা রাওয়ের লেখা। অনুবাদ করেছেন কে, শঙ্খ ঘোষ। তাহলে এই যে চারণ কবি কিন্তু এটাও কিন্তু একটা ইংরাজি কবিতা, বাংলায় তাকে অনুবাদ করা হয়েছে, অনুবাদকে শঙ্খ ঘোষ, বোঝা গেল। তারপরে দেখো ভাষা, যেমনটা আমি বলেছিলাম যে বাংলা বইয়ের সঙ্গে আরও একটা বই তোমাদের দেওয়া হবে, সেই ভাষা। ভাষা থেকে কী পড়তে হবে, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, এই টপিকটি পড়তে হবে। বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, এটা পড়তে হবে। ভারতে প্রচলিত ভাষা পরিবার, এইটা পড়তে হবে। বাংলা ভাষার বৈচিত্র্য, এটাও পড়তে হবে। এরপরে দেখো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বলে যে টপিকটি রয়েছে, এখান থেকে পর্ব 1 পড়তে হবে, প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, অর্থাৎ প্রাচীন বাংলার সমাজ কেমন ছিল, সাহিত্য কেমন ছিল, সেই সম্পর্কে পড়তে হবে। এই ছিল টোটাল তোমাদের। তারপরে আরও দেওয়া রয়েছে পর্ব 2, মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারাগুলো সম্পর্কে পড়তে হবে, যার মধ্যে কি কি রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামী ধারা, শাক্ত পদাবলী, এগুলো পড়তে হবে। এই ছিল টোটাল সেমিস্টার 1-এর তোমাদের সিলেবাস, বোঝা গেল। এরপর দেখো, তো এই ছিল তোমাদের সিলেবাস, আমরা আলোচনা করে দিলাম। তো দেখো, কোনো যদি অসুবিধা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, এইগুলোই তোমাদের পড়তে হবে, এগুলো ধরে ধরে আমরা ক্লাস নিয়ে আসবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন ক্লাব সানি সেভ রাখো। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট প্রথম ক্লাস, অর্থাৎ তোমাদের যে গল্পটি রয়েছে পুঁই মাচা গল্পের এমসিকিউ প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে।